প্রিয়ং ব্রজমণিং প্রৌরানুরাগোৎসবৈ সংসিদ্ধন্তি যদাশ্রয়ী পরং গোবিন্দ সৎকুৎসুকঃ যৎসিদ্ধি পরমাপदैক রসবত্যারাধনান্তে নুসা শ্রীরাধা শ্রুতিমৌলি শেখরলতা নাম্নী মম প্রিয়তাম। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধা রসসুধানিধি গ্রন্থে 98 সংখ্যক প্রার্থনা। রাধারানীকে শ্রুতি মৌলি শেখরলতা নিখিল বেদ বেদান্ত উপনিষদের উপরে বিরাজমানা প্রেম লতিকা বলে বর্ণন করছে। যাবা আরাধয়তি প্রিয়ং ব্রজমণিং প্রৌরানুরাগোৎসবৈ সংসিদ্ধন্তি যদাশ্রয়ে নহি পরং গোবিন্দ সৎকুৎসুকঃ যৎসিদ্ধি পরমাপदैक রসবত্যারাধনান্তে নুসা শ্রীরাধা শ্রুতি মৌলি শেখরলতা নাম্নী মম প্রিয়তাম। যিনি প্রৌঢ় অনুরাগ উৎসবের দ্বারা প্রিয়তম ব্রজমণি শ্রীকৃষ্ণকে সর্বদা আরাধনা করেন এবং গোবিন্দ সহ যারা সখ্যে উৎসুক সেই সখীগণ যার আশ্রয়ে শ্রেষ্ঠ সিদ্ধি লাভ করে থাকেন, যার রসবতী আরাধনায় মুখ্য পরম পদের সিদ্ধি হয়ে থাকে, সেই শ্রী রাধা নাম্নী শ্রুতি মৌলি শেখরলতা কি আমার প্রীতিবিধান করবেন? শ্রী রাধা শ্রুতি মৌলি শেখরলতা নাম্নী মম প্রিয়তাম। ইতিপূর্বে শ্রীপাদ রাধা নামকে জীবন বললেন। এতাদৃশ মধুর রাধা নামই আমার প্রাণ হোক, জীবন হোক। আমি সর্বদা অনুরাগ ভরে রাধা নাম জপ করব, কীর্তন করব, শ্রবণ করব। গোবিন্দের জপ নাম, রাধারানীর চরণ ধূলি দূষণিত এই ব্রজধামে বাস করব। রাধারানীর প্রিয় ভক্তগণের সঙ্গ করব। কি অমৃত রাধা নাম, মধুর মধুর ধাম, সর্বানন্দ সুখের অবধি
অবধি। এর থেকে বড় সুখ, বড় আনন্দ নাকি আর কিচ্ছু নেই। বাকি নাকি সবই ভ্রান্তি, আধারে ঘুরে পড়া। ভক্তি মুক্তি কর্মী জ্ঞানী যতেক সাধন সাধক শ্রেণী, শান্ত দান্ত যাদের অন্তঃকরণ, তা সবার নামামৃত বহুদূরে অবস্থিত নিকুঞ্জের নিগুড় রতন। কারো কাছে সুলভ নয় এই রাধা নাম। রাধারানীকে ভয় পান, এত দূর কেউই আসতে সাহস পান না। নিকুঞ্জের নিগুড় রতন, নিকুঞ্জেশ্বরীর নাম যে নিকুঞ্জের মধ্যেই ঘুরে বেড়ায়। সুমধুর রাধা নাম রসনায় অবিরাম প্রেমে যদি উচ্চারিত হয়, মহা সুখকর প্রেম লাখবান যেন হেম, রসানন্দের হয়তো উদয়। বদনেতে রাধে রাধে বিনোদ নাগর জপে, শ্যাম অঙ্গে প্রেমের বিকার। প্রবোধানন্দেতে কয় অনন্ত মহিমাময়, রাধা নাম জীবাতু আমার। শ্রী রাধা নাম মহিমার রসে শ্রীপাদের চিত্ত তন্ময়। শ্রীমান মহাপ্রভুর ঐকান্তিক করুণা ভাজন, গৌর কৃপার পরিণামে তাই তার চিত্তে রাধা তত্ত্বের নিবিড় স্ফূর্তি। ঠাকুর মহাশয় বললেন, কে রাধারানীকে পায়? গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডোবে, যে সাঁতার ভুলে ডুব দিয়েছে। গৌর প্রেম সিন্ধু মাঝে দুর্বাসনার সাঁতার ভুলে ডোবা তো যায় না। এই প্রেম সাগরে দেহাভিমান থাকতে ডোবা তো যায় না। তাই দুর্বাসনার সাঁতার ভুলে সে তরঙ্গে যেবা ডোবে, দেহ জগৎকে একেবারে ভুলে যেতে হয়। তবে তো রাধারানীর আরাধনা হয়, মন প্রাণটা ডুবে। সে রাধা মাধব অন্তরঙ্গ, অন্তরঙ্গ জনিক চিত্তেই তো পরম নিগুড় মহিমাবলী স্ফুরণ হয়। কি করে অন্তরঙ্গ হওয়া যায়? বললেন, গৌর ভক্তির দ্বারা চিত্ত পরিমার্জিত হলে অন্তরঙ্গ হওয়ার উপায় মেলে। এই শ্লোকের প্রথম পাদে শ্রী রাধারানীর কৃষ্ণ আরাধনার স্ফূর্তি শ্রীপাদের। যাওয়া আরাধয়তি প্রিয়ং ব্রজমণি, প্রৌঢ়ানুরাগোৎসবৈ। প্রৌঢ় অনুরাগ উৎসবের দ্বারা যিনি নিয়ত ব্রজমণি কৃষ্ণের আরাধনা করেন, আরাধনা করেন বলেই নামটি হচ্ছে শ্রী রাধা। এই করে কৃষ্ণ আরাধনে আরাধিকা ইতি রাধিকা, অতএব
জীব রাধিকা নাম পুরাণে বাখানে। কিসের দ্বারা আরাধনা করেন? বললেন প্রৌঢ় অনুরাগ উৎসবের দ্বারা। অন্যান্য পার্শ্বদগণেরও কৃষ্ণ আরাধনা আছে, সবাই তো কৃষ্ণকে ভালোবাসেন, আরাধনা করেন। তো রাধারানী বেশি কি করেন? তাকে কেন বড় করা হচ্ছে এত? অন্যান্য ব্রজসুন্দরী গণেরও মধুর রসে কৃষ্ণ আরাধনা রয়েছে, তবু তারা কি রাধারানীর সমকক্ষা নন? ওনারই নাম নেওয়া হচ্ছে কেন? তারা কি রাধা নন? বললেন না, অন্য ব্রজাঙ্গনাকে রাধা বলা হয় না, অথচ তাদেরও আরাধনা আছে। রাস রজনীতে শতকোটি গোপসুন্দরী গণের মিলন মেলায় শ্রী রাধারানীর অদ্ভুত মহিমা এবং কৃষ্ণ বশ্যতা দেখে সুরীর পক্ষা রাস নায়িকাগণ বলেছিলেন, আমরা বুঝতে পারিনি, অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বরঃ জন্য বিহায় গোবিন্দঃ প্রীত জামনয়দ্রহ। এই রমণী নিশ্চয়ই ঈশ্বর ভগবান হরির আরাধনা করেছেন, নচেত রাসরস রসিক শ্রী গোবিন্দ আমাদেরকে ত্যাগ করে আজ তো আমরা প্রথম মিলিত হয়েছি তার সঙ্গে, অনেক কষ্টে অনেক সাধনায়, কিন্তু আমাদেরকে ত্যাগ করে গোবিন্দ প্রীতচিত্তে একে নিয়েই নির্জন স্থানে কেন আগমন করলেন? একে কেন নিয়ে এলেন নির্জনে আমাদেরকে ছেড়ে? অনয়া এব আরাধিত আরাধ্য বশীকৃত নত অস্মাভি। এই আরাধনা করে আমাদের প্রাণ গোবিন্দকে বশীভূত করেছে, আমরা করতে পারিনি। রাভয়তি আরাভয়তি ইতি রাধেতি নামকরণং চ দর্শিতম। সনাতন গোস্বামীপাদ টিকা করছেন এই শ্লোকে। বললেন, কে বলল ভাগবতে রাধা নাম নেই? এইভাবে শ্রী শুকদেব রাধা নাম উচ্চারণ করলেন, তা না হলে ভাগবত নিষ্প্রাণ হয়ে যাবে। যদি শ্রীকৃষ্ণের হৃদয়াভিদেবী রাসেশ্বরী রাসবিলাসিনী রাধারানীর নামটা ভাগবতে না থাকে, আমি অবশ্যই রাধা নাম উচ্চারণ করব। রাধারানীর আজ্ঞা যে আমার নাম বলবে না, খুলে বলবে না, আমাকে গোপন করো। আর আমিও রাধা নাম উচ্চারণ করলে প্রেমাবিষ্ট হয়ে যাব, সে যাই হয় হোক, আমি ঈশ্বরীর আজ্ঞা মানব না। তার নাম অবশ্যই উচ্চারণ করব, যা হয় হোক। ওই জন্য শুকদেব এখানে রাধা নাম বলে ফেললেন, অনয়ারাধিত আরাধিত ইতি আরাধয়তি রাধয়তি ইতি রাধা। এই সংজ্ঞা
আমাদের তাদৃশ আরাধনা নেই, আমরা সেই রকম আরাধনা করতে পারিনি যে হরি আমাদের একান্ত অধীন হবেন। শ্রী গোবিন্দ তাই এরই বশ্যতা স্বীকার করেছেন, আর একে নিয়েই নির্জনে এসেছে। এই জন্য রাধা প্রৌঢ়ানুরাগ উৎসবের দ্বারা ইনি ব্রজমণি কৃষ্ণের সেবা করেন। প্রিয়তমে এমন সেবা, সেবা তো সবারই আছে। এখানে প্রৌঢ়ানুরাগ বলতে কি? মহাভাব, মহাভাবময়ী মহাভাব রস দিয়ে সেবা করে। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখিতার কায়ব্যরূপ, মহাভাব রসির উপচারী সেবা। মাদন রসের অনুরাগ প্রৌঢ় হয়ে গাঢ়তা বা চরমতা প্রাপ্ত হয়ে মহাভাব হয়। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়। রাগ প্রেমকে বলা হয় আনন্দ চিন্ময় রস। আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান। সে রাধে গাঢ় হতে হতে মহাভাবে পরিণত হয়। নখাগ্র থেকে কেশাগ্র মহাভাব রস দিয়ে বিগঠিত। ওখানে রক্ত মাংসের কোন সম্পর্ক নেই। তো সেই চরমে গিয়ে মহাভাব মাদন রসে পরিণত হয়, গোবিন্দকে মাখায়। রাধারানী সেই মাদন রসের দ্বারা অপ্রাকৃত নবীন মদন শ্যাম সুন্দরীর আরাধনা করেন। প্রৌঢ়ানুরাগোৎসবই কেমন সেই সেবা? মহাভাবীর অনন্ত বৈচিত্র্যের দ্বারা রাসরসিক শ্যাম সুন্দরের আরাধনা। শুকমণি বললেন, রে মে তয়া সাত্মরত আত্মা রাম অখণ্ডিত। ভগবান আত্মারাম আত্মকাম, তাকে কে নাড়াবে? কুটস্থ। কিন্তু রাধারানীর সঙ্গে অখণ্ড বিহার করছেন। রাধারানীকে আস্বাদন করবার জন্যই অন্যান্য নায়িকা ব্রজ সুন্দরীগণ। উৎসব তো একজনে হয় না, দুজনেও জমে না। এই জন্য এত ব্রজবালা সব রাধারানীরই কায়ব্য স্থানীয়। শ্রীকৃষ্ণ ব্রজমণি, শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে ব্রজমণি, আর রাধারানী হচ্ছেন ব্রজমণির হৃদয়ের মণি। রাধারানীকেও মণি বলা হচ্ছে।
চিন্তামণি প্রণমতাম ব্রজনাগরীণাং চূড়ামণি। যারা ওই চরণে প্রণত হন তাদের কাছে রাধারানী চিন্তামণি। যা চাইবেন তাই পাবেন ওই মণির কাছে। এই জন্যই তো চিন্তামণি। রাধারানীর ভজনাভাসে চরণাশ্রয়ের আভাসে প্রেম লাভ করে সাধক ধন্য হবেন। ভজন করতে হবে না, ভজনের আভাসে। বললেন হ্যাঁ, যেমন মহাপ্রভুর ভজনাভাসে প্রেম। নরোত্তম দাসী কয় গোরা সম বহু নয়, না ভজিতে দেন প্রেমধন। ভজনের আগেই প্রেম দিয়ে দেন। রাধারানীর ভজনের আভাসে আশ্রয়াভাসেই প্রেম নেবে। তাহলে ভজনে কি হবে? চিন্তামণি প্রণমতাম ব্রজনাগরীণাং চূড়ামণি। রাধারানীকে চূড়ামণি বলা হচ্ছে। চূড়ার উপরে যে মণি থাকে কিরিটে। গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত সীমন্ত মঞ্জরি করি মানে। ললিতাদি সখীগণ সাক্ষাৎ যার জীবন মানে যাবে পরাণের পরাণে। যার চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে। রাধারানীর নয়নে কি আছে? গোবিন্দের নয়ন কি সুন্দর নয়? সেই কমল নেত্র, পুণ্ডরিকাক্ষে। কিন্তু রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। কেন নয়ন জুড়িয়ে যায়? রাধারানী যদি একটু তাকান, বাঁকা নয়নে গোবিন্দের মূর্ছা এসে গেল। মনে হলো তার বুকে কেউ যেন একটা স্বর দীর্ঘ করে দিল। কেন এমন হয়? বেণু করান নিপতিত, হাতের থেকে বাঁশি পড়ে গেল বংশী বদনে। বেণু বাদ্য বিনোদী, আর বাঁশি বাজার সামর্থ্যই নাই। হাতটা অবশ হয়ে গেল। বাঁশিটা যে কোথায় কখন পড়ে যায় খুঁজে পান না, মনেও থাকে না। এমন অবস্থা হয়, দেহ অবশ হয়ে আসে। করান নিপতিত, ময়ূর পুচ্ছের চূড়াটাকে সামলাতে পারেন না। চূড়াটা কখন যে পড়ে গেছে কোথায়, ফুলের চূড়া মনে নেই। পিঠ উত্তরীয়, খালি গা। পিঠ উত্তরীয় খানা কোথায় চলতে চলতে বনপথে কোন গাছে লেগে লতায় লেগে পড়ে গেল, কোথায় আটকে রইল, কিছুই বুঝতে পারছেন না। স্খলিতং শিখণ্ডং ভস্মং চ পীতবসনম ব্রজরাজ শূন যস্যা কটাক্ষ সরঘাত। শুধু রাধারানী একটু তাকিয়েছিলেন বাঁকা নয়নে। বিমূর্ছিতস্য, শ্যামসুন্দর মূর্ছিত হয়ে গেলেন ব্রজবসুন্ধরায়। তাং রাধিকাম, সেই শ্যামসুন্দর মূর্ছিত হন, সেবিকারা মূর্ছিত হয় না। তাহলে সেবা হবে কি করে? তাং রাধিকাম পরিচরামি
উনি করবেন ব্রজমণি কৃষ্ণের সেবা, আর আমরা করব ওনার সেবা। কি সেবা করবেন? নীল পটাম্বর যতনে পড়াব, নীল শাড়ি পরিয়ে দেব, পায়ে দিব রতন মঞ্জিরে আলতা রঞ্জিত করে, চরণের উপর পড়াবো, বুকে নিয়ে সেই চরণ, চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া হইব কি উন্মত, চরণ কমল হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত, সেই চরণকে বুকে ধরব, চরণকে আঘ্রাণ করব, অলক্তক রসে রঞ্জিত করে নুপুর পরিয়ে দিয়ে, সুগন্ধি শরীরে অরুণ চরণ কবে বা ধোয়াব ধীরে, চরণ দুটি ধুইয়ে দেব, নিজের কেশ দিয়ে মুছিয়ে দেব, মোছাও আপন চিকুরে, সে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নীরে, রাধে রাধে বলি তুয়া নামা বলি, ডাকিব কি উচ্চেশ্বরে, রাধারানীর শতনাম সহস্র নাম উচ্চেশ্বরে উচ্চারণ করব। কুসুম কমল দলে সেই বিছাও, বেলি জুয়ের পাপড়ি দিয়ে মোটা ফেলে দিয়ে, আর কুসুম সজ্জা রচনা করব, পাতলা কাপড়ে ভরে শয়ন করাবো দুহাকারে, ধবল চামর আনি মৃদু মৃদু বীজব, রাধা মাধব শয়ন করে আছেন, সজ্জার পাশে দাঁড়িয়ে শোভা দর্শন করতে করতে সাদা চামর স্বর্ণদণ্ড, ধবল চামর আনি মৃদু মৃদু বীজব, ছরমিত দুহুক শরীরে ব্যজন করব, নানা ফলের রস পান করাবো, শীতল সুগন্ধিত জল তাম্বুল অর্পণ করব, আতর চন্দন মাখাবো, কেশ প্রসাদন করব, সাজিয়ে দেব, সর্বদা কাছে থাকবো, লীলা হেব, চিন্তামণি প্রণমতাম ব্রজনাগরী নাম চূড়ামণি, বৃষভানু মহারাজের কুলমণি, কুলমণি বৃষভানু নাম্য, শাম কাম বড় শান্তি মণি, রাধারানী হচ্ছেন শান্তিমণি, এই মণি শান্তি দেয়, শীতলতা দেয়। কাকে শীতল করে? আনন্দতন্দ অনঙ্গ তাপিত গোবিন্দকে শীতল করে। যদ্যপি আমার স্পর্শ কঠিন্দ শীতল, কিন্তু রাধিকার স্পর্শে আমার করে সুশীতল। ওই জন্যই তো রাধারানী স্পর্শের নিমিত্ত এতখানি ব্যাকুল হন, স্পর্শ করতে পাচ্ছেন না। বড় দুর্লভ রাধা গোবিন্দের। আঁচলটা ধরেছিলেন, অনেক চেষ্টায় আঁচলটা ধরেছিলেন, হাতের থেকে আঁচলটাও ফসকে গেল। শুধু রাধারানীর আঁচলের বাতাসটুকু সেদিন ভাগ্যে জুটল। কদাপি বসনাঞ্চলখিল নথ্য ধন্যাতি ধন্য পবনেন কিতার্থমানি।
গোবিন্দ মনে করছেন আমি ধন্য হয়ে গেলাম, কৃতার্থ হয়ে গেলাম, আজ রাধারানীর আঁচলের একটু বাতাস পেলাম, এইটুকুই আমার পক্ষে যথেষ্ট। কে নিজেকে ধন্য বলে মনে করেন? বললেন যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদন। বড় বড় যোগীন্দ্র মুনীন্দ্র ধ্যান করে যার চরণ রেণুকণা হৃদয়ে আনতে পারেন না। কি তত্ত্ব রাধা! শ্যাম সুন্দরকে শান্তি প্রদান করে এই শান্তিমণি, আর হৃদয় সম্পুট সন্মণির নহ ন অস্মাকম, আমাদের হৃদয় সম্পুটে শ্রেষ্ঠ মণি এই বৈদুর্যমণি। সরস্বতীপাদ বলছেন আমাদের হৃদয়ের সম্পুটের হৃদয় মঞ্জুষার শ্রেষ্ঠতম মণি। আমরা এই মণিকেই হৃদয়ে ধারণ করতে চাই, একেই পেতে চাই। রাধারানী মহাভাবীর অনন্ত বৈচিত্র্যের দ্বারা আরাধনা করছেন রসময় উৎসব। এই আরাধনায় এত চমৎকৃতি, এই আরাধনার জন্য শ্রীকৃষ্ণ ব্রজমণি হয়েও রাধারানীর এত অধীন। এই আরাধনার মধ্যে কি আছে? প্রিয়তা, ভালোবাসা। কতখানি ভালোবাসেন রাধারানী। সখীগণ সাজাচ্ছেন, মুক্তা মালাটা পরিয়ে দিয়েছেন, রাধারানী বলছেন এই মালাটা পরবো না। কেন পরবো না? পরবে না বলেন প্রিয়তম যখন আমাকে আলিঙ্গন করবে এই মালাটা বাধা দেবে, বুঝিস না কেন? এত কথা আমাকে বলতে হয় কেন? কেন চন্দন মাখাচ্ছিস? হে দেহে নাগর বর শুনহে মুরলী ধর, এই রাধা ভাবেরই উক্তি। আমি নিবেদন করি তুয়া পায় চরণ নখর মণি, যেন চাঁদের গাথনি। ভালো সহে আমার গলায় শ্রীদাম সুদাম সঙ্গে, যখন তুমি বনে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই, মনে করি সঙ্গে যাই, কিন্তু তুয়া বধু গুণ গাই, আখি রহে তুয়া পানে চেয়ে। তুমি মণি নও মানিক নও, অঞ্চলে বাতিলে রও, ফুল নহ কেশে করি বেশে, নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, আমি লইয়া ফিরিতাম দেশে দেশে। বিধাতা যদি আমাকে নারী না করতেন, এমন কঠিন নারীর পরা, রাধারানী কি কোন জাগতিক নারী নাকি? কিন্তু মনে ভাবছেন আমার তো স্বাধীনতা নাই, পরাধীন জীবন। আমি যদি পুরুষ হতাম তাহলে প্রিয়তমকে নিয়ে দেশে দেশে তাকে বুকে করে ঘুরতাম। এই যে আকাঙ্ক্ষা রাধারানী, দেশে দেশে গে দেশে দেশে ঘুরতাম, বন্ধুর লাগিয়া যোগিনী হইব। সেই বাসনাটাও গৌরলীলায় পূর্ণ হয়ে গেল। রাধারানীরও বাসনা কিছু ছিল, খালি যে গোবিন্দের বাসনা পূর্ণ হলো তা নয়, রাধারানীরও বাসনা পূর্ণ হল। মহাজন তাও প্রকাশ করেছে, মণি নও মানিক নও, অঞ্চলে বাঁধিলে রও, ফুল নহ কেশে করি বেশে।
যদি নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি লইয়া ফিরিতাম দেশে দেশে। আজ দেশে দেশে গোবিন্দকে বুকে নিয়ে ঘুরলেন কিনা গৌরাঙ্গ রূপে রাধারানী। দেখুন কিরকম সেবা করতে চাইছেন, ধারণার বাইরে। কোন নায়িকা নায়কের প্রতি এইরকম আত্মনিবেদন করতে পারে না। আমি যদি অগুরু চন্দন হইতাম, তোমার সারা অঙ্গে মাথা হইতাম। বিধি আমাকে চন্দন করলেন না, অগুরু করলেন না, মৃগমত করলেন না। যদি বৃন্দাবনে ময়ূরী হতাম, যদি একটা সখা হয়ে জন্মাতাম, যদি একটা পাখি হতে পারতাম, কি হেরিব সমরূপ নিরূপমরে, নয়ন তো আমার মনের মতো নয়। তোরা কি বলছিস? শ্যামসুন্দর চলে যাচ্ছে উত্তর গোষ্ঠে, তুমি কাঁদছিলে না সারাদিন? দিন পরীক্ষয়ে অটতি যদ ভবানন্ধিকাননং ত্রুটি যুগায়তে ত্বাম অপশ্যতাম। কুটিল কুন্তলং শ্রীমুখং চ তে জড় উদীক্ষতাম পক্ষ্মকৃত দিশাম। তারা বিধাতারে নিন্দা করে। নাহি দিলে 1,00,000 কোটি, সবে দিলে 2টি আখি। তাহে দিলে নিমেষ আচ্ছাদন। কি দেখব শ্যামসুন্দরের রূপ, আর এত লজ্জা দিলে চোখের দিকে তাকাতে পারি না। যে কালে স্বপনে কইল কৃষ্ণ দর্শনে, সেই কালে আইল 2 বৈরী, 2 শত্রু দেখতে দেয় না প্রিয়তমকে। অনেক কষ্টে অনেক সাধনায় যদি তার দর্শন পাই, 2 শত্রু বৈরী, এই শত্রু দেখতে দেয় না। কে? আনন্দ আর মদন। এত আনন্দ হয় তখন চোখে জল আসে, আর কিছু দেখা যায় না। চোখ বাষ্পায়িত হলে আর কিছুই দেখা যায় না। মদন বলতে কৃষ্ণ সেবার দুরন্ত আকাঙ্ক্ষা। হরি নীল মোর মন, না দেখিতে পাইনু নেত্র ভরি। কি দেখিব সমরূপ নিরূপমরে, নয়ন তো আমার মনের মতো নয়। মনে এত পিপাসা, কিন্তু নয়ন যে আমার শত্রু। এত শত্রুর ভিতরে বাস করি, তোমার আবার শত্রুকে? তুমি তো সবার জীবন। বললেন না, চুরি করে দেখতে হবে, তার চক্ষু এড়িয়ে তাকে দেখতে হবে। ঘরে গুরু লোক, আমি যে তাকে দেখছি এটা গুরুজন বা অন্যে যাতে না জানে। আমি যে তাকে ভালোবাসি এটা জগতের কেউ যেন না জানে। এই জন্যই তো গোপী গোপন করতে পারেন, গোপন করতে ভালোবাসেন। ঘরে গুরু লোক, নয়নে পলক, চোখে পলক পড়ছে। যে দেখিবে কৃষ্ণানন্দ, তার উপরে বিনয়ন। 2 চোখ, এত পিপাসা। বিধি হইয়া হেন অবিচার, কাণ্ডজ্ঞান নেই। কি করতে হবে তাহলে? মোর যদি বল ধরে, কোটি আখি তার করে। 1 কোটি চোখ দেওয়া উচিত ছিল, তবে জানি যোগ্য সৃষ্টি তার। গুরুজনকে ফাঁকি দিয়ে দেখতে হবে, তাকে ফাঁকি দিয়ে আবার এই পলক। আনন্দ আর মদন, তাতে 2 দুরাশয়। লজ্জা দেখতে দেয় না সঞ্চারী ভাব।
কি দেখিব সামরূপ নিরুপমরে, নয়ন তো আমার মনের মত নয়। এই অনুরাগ যদি অগুরু চন্দন হইতাম, কল্পনার বাইরের কথাই মাথায় ঢোকে না। তোমার অঙ্গে মাথা রইতাম, রাধারানীর এই যে বাসনা, আমি তোমার অঙ্গের সঙ্গে মেখে থাকতাম, মাখা রইতাম। এই বাসনা আজ পূর্ণ হয়েছে গৌরলীলায়। কৃষ্ণ অঙ্গের সঙ্গে রাধার অঙ্গ মাখামাখি, মহাপ্রভুর নয়ন, ভিতরে কৃষ্ণের নয়ন, উপরে রাধার নয়ন, প্রতি ইন্দ্রিয়ই তাই। বাসনা পূরণের লীলা। আমাদেরও বাসনা পূর্ণ হবে, কোন বাসনাই অপূর্ণ থাকবে না। ঘামিয়া পড়িতাম রাঙা পায়, কি মোর মনেরও সাপ, বামন হয়ে চাঁদে হাত, হাত দিয়ে চাঁদ ধরবো, বিধি কি স্বাদ পুরাবে আমার। রাধারানী তিনি কিভাবে মাদন রসের উপচারী সেবা করেন, মূর্ছিত হয়ে গেছে গোবিন্দ। রাধারানীর নয়ন কটাক্ষ স্বরে মূর্ছা ভাঙবে কি করে? রাধারানীর স্পর্শে। এই জন্য মহাজন বললেন, দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ। রাধারানীর অঙ্গ স্পর্শ কেমন? দিব্য প্রমোদ রসসার। এর কোন ব্যাখ্যা হয় না, অনুভূতির রাজ্য। দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ, পীয়ূষ বীচিনি। অভিষেক হচ্ছে, গোবিন্দকে অভিষিক্ত করছেন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ রূপী পঞ্চামৃতের দ্বারা। এই জন্য রাধিকা অভিষেচয়ন্তি। কার? কন্দর্প কোটি সরমূর্ছিত নন্দ সুর। কন্দর্প কোটি স্বরে মূর্ছিত নন্দনন্দনকে সঞ্জীবিত করেন দিব্য প্রমোদ রসসান নিজাঙ্গ সঙ্গের দ্বারা। রাধারানীর দর্শনে মূর্ছা, নয়ন সুষমা দর্শনে রাধারানীর স্পর্শ ছাড়া এই মূর্ছা যাবে না কোন উপায়ে। কতখানি প্রিয়তম, প্রিয়তম যদি আবার সৌন্দর্য মাধুর্যের নিলয় হয়, তখন প্রেমিকার হৃদয়ে প্রেমের পরাকাষ্ঠা প্রকাশ পেয়ে থাকে। আর সেখানে আরাধনাটি পরম চমৎকৃতি সম্পন্ন হয়। নটবর শিরোমণি নটিনীর শেখরিণী, দুহু গুণে দুহু মনঝুর। যেমন রাধারানী তেমনি শ্যামসুন্দর। কনক কেতকী রায় শ্যাম মরকত কাই, দরপ দরপ করুচুর। কন্দর্প দর্পহা। ব্রজমণি রাধারমণীর এইরকম সেবা আর কেউ করতে পারেন না। কোন দিক থেকে রাধারানীর কাছে কেউ সমতুল্য নয়। নাচে গানে বাজনায় 64 কলায় অখিল কলাগুরু গোবিন্দকে ক্ষণে ক্ষণে বিস্মিত করে। তুমি কতখানি তাকে ভালোবাসো? বললেন, হাত দর্পণ
দর্পণক অঞ্জন মুখক তাম্বুল, কতগুলি দৃষ্টান্ত দিচ্ছেন। হাতের দর্পণ যেন তিনি মাথার ফুল, নয়নের অঞ্জন, মুখের তাম্বুল, হৃদয়ক মৃগমদ যেন হৃদয়ের মৃগমদ, গিমক হার, গ্রীবার হার, দেহক সর্বশ গেহক সার। তিনি আমার দেহের সর্বস্ব, অলঙ্কার, আভূষণ সবকিছুই। কৃষ্ণময়ী কিনা পাখিক পাখ, মীনক পানি, জীবক জীবন হামতুয়া জানি। গোবিন্দ জিজ্ঞাসা করছেন, প্রিয়তমে তুমি আমাকে তোমার কেমন লাগে? কি মনে হয় আমাকে দেখে? নির্জন নিকুঞ্জে রাধা মাধব শয়ন করে আছেন নিশুতি রাত্রি, সেই সময় পরস্পর কথা বলে, অথবা নিভৃত নিকুঞ্জে রত্ন সিংহাসনে বসে আছেন, সখীরা লুকিয়ে পড়েছে, ওনারা পরস্পর আলাপ করুন, একটু একা থাকুন, মনের কথা বলুন, আমরা থাকলে বলবে না, সখী চল সরে যাই এখান থেকে, একা থাকতে দে। তখন রাধা মাধব কথা বলেন, প্রিয়তমে আমাকে তোমার কেমন লাগে? রাধা রানী বলছেন, পাখিক পাখ, মীনক পানি, পাখির পাখা, মাছের কাছে জল, জীবক জীবন আমতুহা তুয়া জানি। জীবনের জীবন তুহু কইছে মাধব, কহ তুহু মোয়। রাধারানী তো বললেন। এইবার শ্যাম সুন্দরকে জিজ্ঞাসা করছেন, তুমি আমাকে কিরকম পছন্দ করো? আমি তো তোমার মনের ভিতরে হয়তো ঢুকতে পারি না, তুমি আমাকে বাইরেই আদর দেখাও, নিশ্চয়ই আমি মনের ভিতরে তোমার নাই। বিদ্যাপতি গোবিন্দ কি উত্তর দেবেন? চুপ করে গেছেন। রাধারানীর সামনে ও কথা বলতে পারে? এত সুন্দর কথা ও জানে? যার বাণী শুনে ব্রজাঙ্গনাগণ আকুলিনী হন, মধুর হইতে মধুর বচন তোমার শ্রবণে উথলি উঠে প্রেম পারাবার। সুরত বর্ধনং না গোপীগীতের অনুবাদ এটি। মধুরয়া গিরা বন্ধু বাগ্গয়া বুধমনগয়া পুষ্করীক্ষণ বিধি করি রিমা বীর মুইহতি অধর সিধুনা পায়স্বন। হৃদয়ে প্রেম পারাবার উঠলে ওঠে তোমার কথা শুনে। সে বচন শুনি মোরা হইয়াছি দিশেহারা, দাসী হয়ে তব পদে শোভেছি জীবন। কিন্তু তব অদর্শনে ধৈর্যনা ধরে মনে, হৃদয় মাঝারে দহে বিরহ দহন। সেই সরস্বতীপতি গোবিন্দ রাধারানীর সঙ্গে ভয়ে কথা বলেন না, চুপ করে যান, শুনবো বেশি, বলবো না। বললে যদি ঠকে যায়, কথায় যদি ভুল ত্রুটি হয়, শোনাটাই তো বেশি উচিত, বলা তো কম উচিত। বুদ্ধিমান যারা তারা শোনেন বেশি, বলেন খুব কম। তুহু কইছে মাধব, কহ তুহু মোয়। বিদ্যাপতি কহ। গোবিন্দ তো চুপ করে আছে, কি বলবে? রাধারানী তো বলেই দিলেন, আমি তোমার মনে ঢুকতে পারিনি, আমাকে হয়তো পছন্দ হয় না, তোমার মনের ভিতরে তো চন্দ্রাবলী ঢুকে আছে, তা না হলে আমাদেরকে ভাগি দিয়ে তুমি যাও কেন?
বিদ্যাপতি কহ দুহু দোহা হয়। দুই দোহার। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলসে রস আস্বাদন করি। আলাদা আলাদা কেন ভাবছেন? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রস্মা একাত্মানো ভুবি পুরা দেহ ভেদং গতৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাবদ্ভুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। আজ আবার দুই এক হয়ে গেছে। সেই দুই এক এবে চৈতন্য গোসাই রস আস্বাদিতে তোহে হইলা এক ঠাই। মহাপ্রভুরই করুণা পরিণামে। এই জন্যই এই কথাগুলো আজ আমরা বলতে পারছি, শুনতে পাচ্ছি। শোনা বলার একটা সময় এসেছে, সুযোগ এসেছে। কেন? এটা মহাপ্রভুর যুগ বলে। তাই শ্রীপাদ বলছেন, যা বা আরাধয়তি প্রিয়ং ব্রজমণিম প্রৌঢ়ানুরাগোৎসবৈ সংসিদ্ধিং যদাশ্রয়েণ হি পরং গোবিন্দ সৎকুৎসুতা যৎসিদ্ধি পরমাপদৈক রসবত্যারাধনান্তেনুসা শ্রীরাধা শ্রুতি মৌলি শেখরলতা। রাধারানীকে বলছেন শ্রুতি মৌলি শেখরলতা। সমস্ত শ্রুতির মাথার উপরে বিরাজ করছে এই সর্বোপরি প্রেম লতিকা, মহাভাব লতিকা রাধা। শ্রুতি মৌলি শেখরলতা নামনি মম প্রিয়তাম। সেই শ্রী রাধা নামনি শ্রুতি মৌলি শেখরলতা কি আমার প্রীতি বিধান করবেন? তিনি কি আমার প্রতি প্রসন্ন হবে? আমি কি রাধারানীর আরাধিকা হতে পারবো? রাধারানীকে পাবো কি? তার সেবা করতে পারবো কি? এই আকাঙ্ক্ষা প্রকাশ করছে শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল